আগামী পরশু সোমবার থেকেই বাংলায় গুন্ডা দমন বিল। রাজ্যপালের কাছে গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল লোকভবনের তরফেও মিলেছে সবুজ সংকেত। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, জারি হবে গেজেট নোটিফিকেশন আগামী সোমবার থেকেই। আগামী পরশু সোমবার 13ই জুলাই থেকেই রাজ্যে গুন্ডা দমন বিল লাগু হতে চলেছে। রাজ্যপালের কাছে গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে লোকভবনে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন দেখুন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে এই আইন। সরাসরি কথা বলবো সহকর্মী অনুপম পাত্রের সঙ্গে। অনুপম, একদিকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে তৎপরতা, ইতিমধ্যেই 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইউসিসি নিয়ে, আর অন্যদিকে গুন্ডা দমন বিল আগামী সোমবার, মাঝে আর একদিন 13ই জুলাই লাগু হওয়ার আগে রাজ্যপালের কাছে ইতিমধ্যেই সর্বশেষ কি খবর? দেখো, তোমায় জানিয়ে রাখি যে লোকভবনের তরফও এতে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে বিল লোকভবনে পাঠিয়েছিল রাজ্যপালের কাছে সইয়ের জন্য, তারপর এটার গেজেট নোটিফিকেশন হবে, তাতে লোকভবন সূত্রে যেটা খবর, এতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ এখন শুধু সময়ের অপেক্ষা, আগামী সোমবার এই যে বিল, সেই বিল আইনে পরিণত হতে চলেছে। অর্থাৎ এই যে গুন্ডা দমন বিল এবং আইন শৃঙ্খলা নিয়ে যে রাজ্য সরকারের যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, যাতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে ভোটাভুটি পর্যন্ত হয়েছিল, সেই ভোটাভুটিতেও কার্যত বিরোধী শিবিরকে হার মানিয়ে শাসক দল তারা এই বিল বিধানসভায় এনেছিল এবং বিধানসভায় পাশ করিয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী এটা রাজ্যপাল তিনি সই করবেন এবং তারপর গেজেট নোটিফিকেশন হয়ে আইনে পরিণত হবে, সেইটার শুধু অপেক্ষা। এবং লোকভবন সূত্রে খবর যে রাজ্যপাল এতে সম্মতি দিয়েছেন, সবুজ সংকেত এসছে, মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন। সুতরাং এখন অপেক্ষার আর 24 ঘন্টা, তারপরেই পশ্চিমবঙ্গে এই দুটি আইন কার্যত দুটো বিল আইনে পরিণত হতে চলেছে। অর্থাৎ এই গুন্ডা দমন বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্দোলনের নামে যারা গুন্ডামি করবেন, বিভিন্ন সময় তোলাবাজি করবেন, বিভিন্ন সময় যারা ভয় দেখানোর চেষ্টা করবেন সাধারণ নাগরিকদের, সেই সংক্রান্ত বিষয়ে কড়া মনোভাব নিচ্ছে রাজ্য সরকার। এবং এই কথা পশ্চিমবঙ্গে পালাবদলের পর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এটা আইনে পরিণত করতে হবে, তাই এই বিল বিধানসভায় আনতে হবে। আমরা দেখেছি প্রায় 6 ঘন্টা ধরে বিধানসভা চলেছে, আলোচনা হয়েছে, ভোটাভুটি হয়েছে, বিধানসভায় পাস হয়েছে। শুধু অপেক্ষা এখন লোকভবনের, সেখান থেকে রাজ্যপাল সই করলেই সরকারের তরফে এটার একটা গেজেট নোটিফিকেশান করে আইনে পরিণত করে দেওয়া হবে। ফলে এইবার থেকে এই গুন্ডা দমন নীতিতে বা আইনে এক ধরনের প্রভিশন রয়েছে, আগামী দিনে এই গুন্ডামি, রাহাজানি এবং এই যে ভয় দেখানোর কালচার পশ্চিমবঙ্গে ছিল, সেইটা আটকানো সম্ভব হবে বলে আপাতত মনে করা হচ্ছে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।